শাহজালাল মুজাররদ ইয়ামানি নামে একজন আল্লাহর ওলি ছিলেন। বাংলাদেশের সিলেটে আসছিলেন। তৎকালীন সময়ে গৌর গোবিন্দ স্বৈর শাসক মানুষের উপর জুলুম করত। ইমানের আওয়াজে গৌর গোবিন্দের তখতে তাউজ ধ্বংস হয়ে গেছে। গৌর গোবিন্দ পালানোর পথ খুঁজে পায় নাই। আমরা তো সেই শাহজালালের উত্তরসূরি, আমরা মুসলমান, আমরা ইমানদার। আমরাও যদি খালিদ ইবনুল ওয়ালিদের মতো ইমানটাকে তাজা করতে পারি, শাহজালাল মুজাররদ ইয়ামানির চেতনায় উজ্জীবিত হইয়া আমরা যদি আল্লাহ পাকের নাম জোরে জোরে নিতে পারি, বাংলার জমিন থেকে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইসলামকে যারা নিশ্চিহ্ন করতে চায়, এরা পালানোর পথ খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইমানের আওয়াজ আস্তে না জোরে? আস্তে আস্তে না জোরে জোরে? আমার মুসলমান ভাইরা দিতে রাজি আছেন তো ইনশাল্লাহ? তারপরে কিন্তু আলোচনায় চলে যাব। রাজি আছেন তো ইনশাল্লাহ? বৎসরে আমি গাজীপুর শ্রীপুর থানা, না এটা শ্রীপুর থানায় মনে জীবনের প্রথমেই আসলাম। আপনাদের শুকরিয়া জানাই, আপনারা আমার দাওয়াত করে আনছেন। অত্যন্ত অন্তরে অন্তঃস্থল থেকে আপনাদের মহব্বত জানাই। মেহমান হিসাবে আসছি প্রথম। মেহমান যদি একটা অনুরোধ করে রাখবেননি, রাখবেননি সবাই? সবাই রাখবেন? অনুরোধটা হচ্ছে 10 সেকেন্ডের জন্য আমরা সবাই একটু দাঁড়ায়া যাব। পারবো ইনশাআল্লাহ? সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান। মাশাআল্লাহ। বলবেন হুজুরে আবার দাঁড় করাইলো কি? দাঁড় করাইছে এই কারণে মাহফিলের পরিবেশটা সুন্দর লাগতেছে না। এই জায়গায় অনেক ফাঁকা জায়গা, ওইদিকে ফাঁকা জায়গা নাই। আপনারা যারা এখানে আছেন ধীরে ধীরে এইদিকে সরা শুরু করেন, আস্তে আস্তে। যারা সরবে দোয়া করব আল্লাহ পাক যেন তাদের পায়ে কখনো প্যারালাইজ না করে, এই দোয়া করব। আমি মুসাফির মানুষ, দূর থেকে আসছি, একটু একটু এদিকে সরে বসেন, প্যান্ডেলের এই দিকে চলে আসেন অনেক ভাইরা, মাশাআল্লাহ। হ্যাঁ, আর আরেকটু সামনে আগাইয়া বসবো, পিছনে যারা বসবেন না, এখনো পুরাপুরি হয় নাই ভাই, পুরাপুরি হয় নাই। আরেকটু সরেন এইদিকে, আরেকটু সরেন, আরেকটু সরেন, আরেকটু সরেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সুস্থতা দান করে। মাশাআল্লাহ। এবার বসেন, এবার বসেন, এবার বসেন। এবার আল্লাহ পাকের নাম নিতে পারবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আল্লাহ পাকের নাম জুড়ে নিবেন না আস্তে নিবেন? নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আল্লাহর নামের তাকবীর দিবস হবে, আল্লাহর নামের তাকবীর দিবস হবে, বাতিলের মসনদ হবে চুরমার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নামের তাকবীর দিবস হবে, বাতিলের মসনদ হবে চুরমার। নারায়ে তাকবীর, হাত উঠায়। পিছনের ভাইদের আওয়াজ নাই কেন? যুবক ভাইরা পিছনে, এরা আওয়াজ দেয় না। এই যে মুরব্বীরা, কত মুরব্বীরা আওয়াজ দিতেছে। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, ওয়াজ মাহফিল যেখানে, আলেম উলামা যেখানে, গান বাজনা যেখানে, হাত নাড়ায় দেখান, গান বাজনা যেখানে, নারে তাকবীর। আমার মুসলমান ভাইরা, কোরআনে কারীমের 29 নম্বর পারা সূরাতুল কলম 68 নম্বর সূরার প্রথম 4খানা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একটা হাদিসের টুকরা আপনাদের সামনে পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের টুকরাকে সামনে রেখে মুক্তাসার সময় কিছু আলোচনা রাখার চেষ্টা করব। আপনারা মনোযোগ সহকারে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন কোরআন সুন্নাহর আলোকে সত্য সঠিক কথাগুলো আমার জবান থেকে বের করে দেন। আমাদের সবাইকে যেন বুঝে আমল করার তৌফিক দান করেন। পড়েন আমিন। আর একটু মহব্বতে পড়ি আমিন। সরল অনুবাদটা আগে আয়াতের আমরা জেনে নেই। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের 68 নম্বর সূরা সূরাতুল কলমের সর্বপ্রথম বলতেছেন নুন। সবাই পড়েন, কি বলছেন? এই যে নুন পড়ছেন, এই যে নুন বলার কারণে আপনার আমার আমলনামায় 10টা নেকি যিনি দিয়া দিয়েছেন তিনি কে? আরো মহব্বতে বলুন, তিনি কে? নুন শব্দের অর্থ কি? এটা হচ্ছে হুরুফে মুকাত্তাআত।
এটার অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন। কোন সুবহানাল্লাহ। বলে আমাদের আর সামনে আগানোর কোনো দরকার নাই। ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খাচ্ছেন যে কলমের কসম আর কলম যা লিখে তার কসম। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওগো নবী, নবীকে উদ্দেশ্য করে বলতেছেন মা আনতা, আপনি নন, বিনিআমাতি রাব্বিকা, আপনার রবের অপার অনুগ্রহে, বিমাজনুন, পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন নবী আমার, আল্লাহ পাকের অপার অনুগ্রহে আপনি পাগল নন। জুরে কোন সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, নিঃসন্দেহে আপনার জন্য মহা প্রতিদান আমি আল্লাহ পাক রেখে দিয়েছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ পাক ঘোষণা করতেছেন নবী আমার, আমি আল্লাহ সর্বোত্তম চরিত্রের অধিকারী বানাইয়া আপনাকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছি। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই যে সূরাতুল কলম এর শানে নুজুল কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করছেন, কালেমার দাওয়াত দেওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আল্লাহ পাক যখন কোরআনে কারীম নাজিল করেছেন, নবীজি যখন কোরআনে কারীম মানুষের সামনে তিলাওয়াত করে শুনতেন, নবীজির সুমধুর কণ্ঠের তিলাওয়াত শুনে মানুষেরা দলে দলে কালেমা পড়ে মুসলমান হওয়া শুরু করেছে। কোন সুবহানাল্লাহ। আবু জাহেল, উতবা, সাইবা, কাফির মুশরিকদের মাথা খারাপ, তারা সমাজের মধ্যে ছড়িয়ে দিছে যে মুহাম্মদ এই যে কথা বলে এইগুলা তার কথা না, এইগুলা পাগল হয়ে গেছে মুহাম্মদ, এই জন্য আজগুবি সব কথাবার্তা বলে। জুরে কর নাউজুবিল্লাহ, আরো জুরে কর না নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলকে তারা পাগল বলেছে, জাদুকর বলেছে, গণক বলেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিনে ধরছে, ভূতে ধরছে, এই রকম মিথ্যা অপবাদ দিয়েছে। জুরে কর নাউজুবিল্লাহ, আরো জুরে কর নাউজুবিল্লাহ, আরো জুরে কর নাউজুবিল্লাহ, আরো জুরে কর নাউজুবিল্লাহ। তার জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলো নাজিল করেছেন। জুরে কর আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন নবী আমার, কাফির মুশরিক বেদিনের দল আপনাকে পাগল বলে, আপনাকে জাদুকর বলে, আপনাকে গণক বলে, আপনি মন খারাপ করবেন না। আমি আল্লাহ আপনাকে সার্টিফিকেট দিলাম আপনি পাগল নন। তারা যে আপনাকে পাগল বলে আপনার কোনো ক্ষতি হবে না, তাদেরই ক্ষতি হবে। আর আমি আল্লাহ আপনাকে এর বিনিময়ে মহা প্রতিদান দান করে দিব। কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ওগো নবী, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল যত নবী এবং রাসূল প্রেরণ করেছি, কাউকে প্রেরণ করেছি নির্দিষ্ট কোনো জাতির জন্য, কাউকে প্রেরণ করেছি নির্দিষ্ট কোনো এলাকার জন্য, কাউকে বা প্রেরণ করেছি নির্দিষ্ট কোনো জাতির জন্য, নির্দিষ্ট কিছু সময়ের জন্য। নবী আমার, আমি আল্লাহ আপনাকে গোটা পৃথিবীর জন্য রহমতের নবী হিসাবে প্রেরণ করেছি। আর আপনি সুসংবাদ গ্রহণ করুন, আমি আল্লাহ সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম চরিত্রের অধিকারী বানায়া আপনাকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। जहाँ में कितने रसूल आए, ना आया कोई अजीम तुम सा, फहीम तुम सा, अलीम तुम सा, नईम तुम सा, वसीम तुम
सा जहां में कितने रसूल आए ना आया कोई अजीम तुम सा हजारों ढूंढा तमाम देखा किसी ने लेकिन कहीं न पाया সকলে মিলে বলতে হবে আল্লাহু আকবার हजारों ढूंढा तमाम देखा किसी ने लेकिन कहीं न पाया हसीन तुम सा अमीन तुम सा मुजीब तुम सा वसीम तुम सा जहाँ में कितने रसूल आए ना आया कोई আজিম তুমসা সর্বোত্তম চরিত্রের অধিকারী বানায়া এই পৃথিবীর জমিনে আপনার আমার নবীজিকে প্রেরণ করেছেন কে? আর জোরে বলুন, প্রেরণ করেছেন কে? এই কথা কি আমি মোল্লার না আল্লাহর? আর জোরে কোন এই কথা কার? আর জোরে বলুন, নবীজির চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? যেই নবীজির চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল দিয়েছেন। আসাদ নূরের মতো নাস্তিক যারা আমার নবীর ইজ্জত আর সম্মানের উপর আঘাত করে, আমার নবীজিকে মরুভূমির ডাকাত বলে আখ্যায়িত করে, আমার নবীজির চরিত্রের উপর কালেমা লেপন করতে চায়, মুসলমানের শরীরে এক বিন্দু রক্ত থাকতে তাদের কলিজার টুকরা নবীজির ইজ্জত আর সম্মানের উপর আঘাতকে বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করছেন, মক্কায় এক লোকের আগমন ঘটছে, যার নাম হচ্ছে জিমাদ। মুসলিম শরীফের বর্ণনা। যার নাম কি? কথা কন না কেন? জিমাদ। ওয়া মিন আজদে শানুয়া। আজদে শানুয়া একটা জায়গার নাম, এখান থেকে সে আসছে। ওয়া কানা ইয়ালকি মিন হাযিহির রিহ। কি লেগে মক্কায় আইছে এত দূর থেকে? সে মানুষদেরকে জারফুক করে, তদবির করে, মানুষদেরকে কি করে? তাবিজ লিখে দেয়, ভণ্ডামি করে। আর মাথার চুলের মধ্যে জড়াওয়াজ। ভণ্ডপীর আছে না আমাদের বাংলাদেশে? আছে নিও। আমাদের সিলেটে শাহজালালের মাজারে একটা লোক আছে, মাঝে মধ্যে বহে, মাথার চুলের মধ্যে জড়া হাঁটু পর্যন্ত। গোসল করে নাই মনে হয় 10 বছর গোসল করে নাই। হাতের আঙ্গুল আছে 10টা। যেরকম কয়টা? কয়টা? আমাদেরও কয়টা? 10টা। ওই তবে 10টা আঙ্গুলের মধ্যে আংটি লাগাইছে 29টা। কয়টা আংটি লাগাইছে? 29টা আংটি। এত বড় বড় তসবিহ এক একটা দানা, এই দানা দিয়ে সে গলা মালায় গলার মধ্যে ঝুলাইছে। পুরা শরীরটায় লোহার জিনজির দিয়া বেড়ায়া ফেসায়া মাঝখানে মাইরা দিছে তালা। লোকজন তারে ডাকে তালা বাবা। নিজের বাবা দাবি করে। এটা বাবা না বন্ড? আরো জোরে কোন এটা কি? 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 আমার মুসলমান ভাইরা, আজকে যারা ইসলামের নামে, ফিরাকিন নামে যারা আজকে ভণ্ডামি করে সরল মনা মানুষের ঈমান এবং আমলকে যারা নষ্ট করতে চায়, এগুলো দেশের শত্রু, এগুলো জনগণের শত্রু, এগুলো মুসলমানদের দুশমন। কথা বলেন ঠিক কিনা? মক্কায় আসছে জিমাদ। আবু জাহেল, উতবা সাহেব তার দাওয়াত করে আনছে, আসো ভাই আসো আসো আসো। কি হয়েছে লিডার? ভালো করে খাবার দাবার খাওয়ায় কয়, আমাদের মক্কায় তো মুহাম্মদ নামে এক লোক পাগল হয়ে গেছে, এর সাথে মনে হয় জিন ভূতের আসর আছে। তুমি যদি জারফুক কইরা এর জিন ভূতের আসর গুলো যদি ছুটাইয়া দিতে পারো, তোমারে আমরা বড় কইরা হাদিয়া দিই না। তাই নাকি? বলে হ্যাঁ। বলে কোনো টেনশন কইরেন না, চিন্তা কইরেন না, আমারে শুধু তার সামনে যাওয়ার সুযোগ দেন, আমারে দেখলেই জিন ভূত দৌড় দিয়া পালায়। আপনি কোনো টেনশন কইরেন না, সব জিন ভূত দূর হয়ে যায়। কত বড় তার সাহস! আমাদের নবীজিরে জারফুক করতে চায়, জিন ভূত তাড়াইতে চায়। সাহস কম না বেশি? দুঃসাহস। কি সাহস? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। জিমাদ চলে গেছে নবীজির দরবারে, গিয়ে বলে, হে মুহাম্মদ, শুনেছি তোমাকে নাকি পাগলামি ধরছে, শুনেছি তোমার সাথে নাকি জিন ভূতের আসর আছে,
আমি জিমাত আমি জারফুক করি জিনবুত তারাই। হে মুহাম্মদ, তুমি আমার সামনে একটু কথা বলো, বুঝতে পারবো কোন প্রকারের জিন তোমারে আসর করছে। এমন জারফুক করে দিব সব জিনবুত দূর হয়ে যাবে। আমার নবীজি জিমাদের কথায় একটুও চিন্তিত হলেন না, নবীজি রাগ করলেন না, জিমাদের সামনে এসে হাজির হয়ে গেলেন। নবী আমার জিমাদের সামনে কথা বলা শুরু করলেন। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد জিমার ডাক দিয়ে বলে হাসবুকা হাসবুকা হাসবুকা। হে মুহাম্মদ, থেমে যাও থেমে যাও থেমে যাও। এতক্ষণ যেই কথাগুলো শুনলা আরেকটা বার শুনাইবানি, বড় মজা লাগে। সুবহানাল্লাহ। নবী আমার আবার শুরু করলেন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله। এবার জিমার চোখের পানি ছেড়ে দিছে, ডাক দিয়ে বলে ইয়া মুহাম্মদ সামিআতু কাওলাল কাহানা ওয়া সামিআতু কাওলাস সাহারা ওয়া সামিআতু কাওলাশ শুআরা ফামা সামিআতু মিসলা কালিমাতিকা হাউলা। জিমার ডাক দিয়ে বলে হে মুহাম্মদ, কত কবির কাছে আমি গিয়েছি, কত কবির কাছ থেকে কত সুন্দর সুন্দর কথা আমি শুনেছি, কত গণকের কাছে আমি গিয়েছি, কত সুন্দর সুন্দর কথা শুনেছি, কত জাদুকরের কাছে আমি গিয়েছি, কত সুন্দর সুন্দর কথা আমি শুনেছি। তবে হে মুহাম্মদ, আজকে তোমার জবান থেকে যেই কথা শুনলাম, এই কথার মতো এত সুন্দর কথা আমি আমার জীবনেও আর কারো কাছ থেকে কখনো শুনি নাই। সুবহানাল্লাহ। পড়েন আল্লাহু আকবার। জিমার ডাক দিয়ে বলে হে মুহাম্মদ, আমি গ্যারান্টি দিলাম তোমাকে পাগলামি ধরে নাই, আমি সাক্ষ্য দিচ্ছি তোমার সাথে কোনো জিন ভূতের আসর নাই। আমি তো এসেছিলাম মক্কায় জারফুক কইরা কিছু টাকা পয়সা উপার্জন করে নিজ বাড়িতে চলে যাব, কিন্তু আপনার দরবারে এসে আমার চক্ষু খুলে গেছে। আমি বিশ্বাস করতে শুরু করেছি আপনি যেই কালেমার দাওয়াত দিতেছেন এটাই সত্য কালেমার দাওয়াত, আপনি যেই ধর্মের দাওয়াত দিচ্ছেন এটাই সত্য ধর্ম। হাতিয়া দে কাউবা ইউকালাল ইসলাম। অন্যায় করেছি, অপরাধ করেছি, ভুল করে ফেলেছি, বেয়াদবি করেছি, আপনার দুইটা হাত বাড়াইয়া দেন, আমি আপনার দুই হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আল্লাহু আকবার। দিয়ারে লৌহ কলম সে अब तक कसम खुदा की कोई ना आया, दियारे लौह कलम से अब तक कसम खुदा की कोई ना आया। अदीब तुम सा, मुजीब तुम सा, खतीब तुम सा, कलीम तुम सा, अदीब तुम सा, मुजीब तुम सा, खतीब तुम सा, कलीम तुम सा। जहाँ में कितने रसूल आए, ना आया कोई अजीम तुम सा। আজকে সেই নবীর আদর্শ থেকে মুসলমান বিচ্ছিন্ন হয়ে গেছে, যার কারণে মুসলমান আজকে ইহুদি খ্রিস্টানদের হাতে মাইর খায়। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক না বে ঠিক? ইহুদি খ্রিস্টানদের সভ্যতা সংস্কৃতি আমাদের যুব সমাজের মধ্যে আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? অনেক যুবক এরকম আছে, চুল রাখছে ছাগলের মতো, চুল রাখছে, আসেনিও রিজিগান কিরে বেটা ছাগলের মতো তুই চুল রাখছস কেন? হুজুর এটা আপনি বুঝবেন না, আপনার বয়স হয় নাই, এটা হচ্ছে ব্রাজিলের নেইমারের স্টাইল। নাউজুবিল্লাহ কইবেন না?
ব্রাজিলের নেইমার এটা আল্লাহর ওলি না শয়তান? আর জুড়ে কোন, এটা আল্লাহর ওলি না শয়তান? এটা কি জান্নাতি না জাহান্নামী? যদি মৃত্যুর আগে কালেমা না পড়ে তাহলে সে জান্নাতি না জাহান্নামী? প্যান্ট পড়ছে এখানে সিরাফারা। কিরে বেটা তুই তো, হ্যাঁ তুই তো গরিবের গরিব যে সিরাফারা প্যান্ট পড়তে হয়? হুজুর কোন কি প্যান্টের দাম 700, টি সাথে 2100 টাকা দিয়ে এই প্যান্ট কিনছি। তাইলে এই যে প্যান্ট যে সিরাফারা তুই দেহস নাই? হুজুর সিরাফারা দেখেই তো টি সাথে 2100 টাকা দাম। এটা হুজুর ঋত্বিক রোশনের স্টাইল, নাউজুবিল্লাহ। অনেক যুবক আছে এইরকম অঙ্গভঙ্গি ধরে, ছেলে নামে বুঝাই যায় না। আমি নিজে দেখছি মুরব্বী, নিজে দেখছি যে 2 কানে দুল লাগাইছে। দুল বুঝেননি আপনারা? কি কোন আপনারা? 2 কানে দুল লাগাইছে, আবার হাতের মধ্যে একটা ছুরিও লাগাইছে, সোনার ছুরি। এখন কানে দুল, হাতে সোনার ছুরি, এগুলা ছেলেদের, এগুলা কি মেয়েরা পরে না ছেলেরা পরে? কথা কোন না কেন? এটা ছেলেদের পোশাক না মেয়েদের পোশাক? এটা ছেলেদের না মেয়েদের জিনিস? মেয়েদের জিনিস। ছেলে ওই এগুলা লাগায়া কি সুন্দর স্টাইল করে বুক ফুলাইয়া রাস্তার মধ্যে হাঁটে, এরকম আছে না নাই? ওরে বাবা রে বাবা। আর মেয়েদের কথাই তো আর বাদি দিলাম, এমন সিস্টেম কইরা শার্ট পরছে, টাইট শার্ট, আর টাইট একটা প্যান্ট পরছে, বুট জুতা পরছে, চশমাও লাগাইছে, আবার চুলটে রাখছে ছেলেদের মতো ছোট ছোট কইরা। রাস্তার মধ্যে বেপর্দা বেহায়া হয়ে মার্কেটে শহরে বন্দরে ঘোরাফেরা করে। এই রকম ছেলে মার্কা মেয়েও বর্তমানে বাংলার জমিনে কম না বেশি? আর যেরকম কম না বেশি? চুলগুলো খাটো খাটো, শাটো পেন আটো শাটো, সাঙ্গালাস চুকে তাহার যেন কোন জমিদার, বুট জুতা পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে, টুটে দে লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেল দুচুপ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে দেখি হায় রে পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়াইয়াছে মিস জরিনা। কথা বলেন ঠিক কিনা? লম্বা লম্বা আছে চুল, কানেতেও দিছে দুল, হাতে পড়ছে সোনার চুরি, চিকন পিতার গুল। পাঞ্জাবি গায়ে দিছে, হাতাছে মুরানু, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝুলানু। হেঁটে চলে আঁকা বাঁকা, মনে কোনো নায়িকা। কাছে গিয়ে দেখি হায় রে মাইয়া মানুষ না, এটা হচ্ছে শ্রীপুরের মিস্টার সুহেল রানা। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এজন্য আমরা মুসলমান, আমরা এক আল্লাহকে রব বলে স্বীকার করি। আমরা হচ্ছি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, এটাকে নিয়ে আমরা গর্ববোধ করি। আজকের যুব সমাজ যদি আল্লাহর রাসূলের আদর্শ মোতাবেক যদি তারা তাদের জীবনটাকে গঠন করতে পারে, সেই দিন আর খুব বেশি দূরে নয়, গোটা পৃথিবীতে মুসলমানদের বিজয় হবে। কোন বাতিল শক্তি তাদের বিজয়কে আটকায় রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনা, সাহাবায়ে কেরামদেরকে একবার জিহাদের ময়দানে পাঠাইছেন নজদে। সেখানে সাহাবায়ে কেরাম যুদ্ধ করছেন, আল্লাহ পাক তাদেরকে বিজয়ের মালা পরায় দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। অনেক গনিমতের মাল নিয়া অনেক লোকরে বন্দি কইরা, বন্দি বুঝেননি, দইরা আনছেন মদিনায়। বন্দি যারা দইরা আনছেন মদিনায়, এক লোক বাইর হইছে, যার নাম হচ্ছে সুমামা ইবনে উসাল। সে বনু হানিফ গোত্রের লিডার, নেতা। আমার কথা কি বুঝতে আপনাদের কষ্ট হইতেছে? বনু হানিফ একটা গোত্র আছে, লিডার। কেমনে বুঝামু? মনে করেন বাংলাদেশের একজন এমপিতে দইরা আনছে, মনে করেন, আরে বুঝার জন্য। সে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামদের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে। সাহাবায়ে কেরাম তারে দইরা আনছেন মদিনায়। আইনা দেখেন, হায় হায়, এটা তো বড় মাছ। নবীজির কাছে সংবাদ পাঠাইছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন, এসে তার বিরুদ্ধে একটা ফয়সালা করেন। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনলেন, এসে বললেন, এটা তো সেই সুমামা ইবনে উসাল, ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছে, চক্রান্ত করেছে, তাকে তোমরা দইরা আনছো। তার হাত পা বেঁধে তাকে মসজিদে নববীর সামনে তোমরা রাখো। সুমামা ইবনে উসালের হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, মসজিদে নববীর সামনে বাঁধা। নবী আমার একজন সাহাবীকে নির্দেশ দিলেন, সাহাবী তার জন্য ভালো খাবারের ইন্তজাম করো। ভালো খাবারের ব্যবস্থা করা হইল। পরের দিন নবী আমার
নিজে উষ্টির দুধ দোহন করে সুমামার জন্য নিয়ে আসলেন। মুখতাসার কিছু কিয়ামতের ময়দানের কথা নসিহত করলেন, বললেন যে সুমামা তাকায় দেখো, তুমি হচ্ছে একটি গোত্রের লিডার, একটি গোত্রের সর্দার। তোমার টাকা পয়সার কোনো অভাব নাই, তোমার খাবারের কোনো অভাব নাই, তোমার থাকার জায়গার কোনো অভাব নাই। ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কারণে, চক্রান্ত করার কারণে আজকে তোমার কি অবস্থা। আখিরাতের শাস্তির তুলনায় দুনিয়ার এই শাস্তি তো কোনো কিছুই না রে সুমামা। হে সুমামা, কাফের অবস্থায় যদি কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাও, 50,000 বৎসরের রিমান্ড সেই দিন হয়ে যাবে। সূর্যটা কাফের মুশরিক মুজরিম যারা নাফরমান যারা, সূর্যটা তাদের মাত্র হাত উপরে নিয়ে আসা হবে। সূর্যের আলোয় তাদের মাথার চান্দিগুলো ফেটে যাবে, বাতের মারের মতো উতলাইতে আরম্ভ করবে, গলে গলে নাক দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে বের হতে থাকবে। পায়ের নিচে কোনো জমিন থাকবে না, পায়ের নিচের জমিনগুলো সেই দিন জ্বলন্ত তামা হয়ে যাবে। প্রচন্ড পিপাসার কারণে মানুষের জিহ্বাগুলো সেই দিন বুক পর্যন্ত বের হয়ে আসবে। সেই দিন তোমার সন্তানাদি তোমার কোনো উপকারে আসবে না, তোমার মা বাবাও পর্যন্ত তোমার আমার কোনো উপকারে আসবে না। আত্মীয় স্বজন আপনজন কেউ সেই দিন তোমার আমার কোনো উপকারে আসবে না। কাফের হইয়া যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, নাফরমান হইয়া যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাও, জাহান্নামের কঠিন শাস্তি তোমাকে ভোগ করতে হবে। নবী আমার সুমামাকে সামান্য নসিহত করলেন। পরের দিন আবার সুমামার জন্য খাবারের ইন্তজাম করা হইল। নবীজি বিকেল বেলা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে ডাক দিয়ে বলেন, রে সাহাবায়ে কেরাম, সুমামাকে তোমরা ছেড়ে দাও, তাকে তোমরা ছেড়ে দাও। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো সেই সুমামা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, চক্রান্ত করেছে, তাকে যদি ছেড়ে দেই আবারও ষড়যন্ত্র করা শুরু করে দিবে, চক্রান্ত করা শুরু করে দিবে। নবীজি বলেন, সাহাবায়ে কেরাম তোমরা সুমামাকে ছেড়ে দাও। সাহাবায়ে কেরাম সুমামাকে বললেন, যাও, তুমি মুক্ত হয়ে গেছো। সুমামা ইবনে উসাল মুক্তি পাওয়ার পরে নিজের গোত্র বনু হানিফে আর ফিরে যায় না। মদিনার মসজিদে নববীর পাশে একটা খেজুরের বাগান, ওই খেজুরের বাগানের মাঝখান দিয়ে একটা মিষ্টি পানির নহর বয়ে যায়। সুমামা ইবনে উসাল সেই মিষ্টি পানির ঝর্ণার কাছে চলে যায়। সুন্দর করে ওযু বানাইয়া, সুন্দর করে গোসল করে নবীজির দরবারে হাজির হয়ে গেছে। চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর প্রিয় পয়গম্বর, ইসলামের বিরুদ্ধে কত ষড়যন্ত্র করেছি, কত চক্রান্ত করেছি, সাহাবায়ে কেরামদেরকে কত জুলুম করেছি, নির্যাতন করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, ভুল স্বীকার করতেছি, বেয়াদবি হয়ে গেছে। আমি একজন গোত্রের নেতা, গোত্রের লিডার, কত গোত্রের মানুষের সাথে, কত গোত্রের লিডারের সাথে দেখা করলাম, সাক্ষাৎ করলাম। একজন যুদ্ধবন্দীর সাথে আপনার সাহাবায়ে কেরামদের যে ব্যবহার, একজন যুদ্ধবন্দীর সাথে আপনার যে সুমহান ব্যবহার আর আদর্শ, সেই ব্যবহারে মুগ্ধ হয়ে গেছি। আমি বিশ্বাস করেছি আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আর দেরি করতে চাই না। আপনার দুইটা হাত বাড়ায়া দেন, আমি আপনার দুই হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ, পড়েন আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সর্বোত্তম চরিত্রের অধিকারী বানায়া এই পৃথিবীর জমিনে আমার আপনার নবীজিকে প্রেরণ করেছেন কে? আর জোরে বলুন, প্রেরণ করেছেন কে? সেই নবীর ইজ্জত আর সম্মানের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের পরেই আমাদের নবীজির ইজ্জত আর সম্মান হচ্ছে সবচেয়ে বেশি। সেই নবীর ইজ্জতের উপর কেউ যদি আঘাত করতে চায়, সেই নবীর ইজ্জত আর সম্মান নিয়ে কেউ যদি কথা বলে, মুসলমানগণ
তাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে সেটাকে মানতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? নবীর ইজ্জত আর সম্মান রক্ষার জন্য মুসলমান তো তাদের জীবনের চাইতে বেশি নবীজিকে ভালোবাসে। সেই নবীর ইজ্জত আর সম্মান রক্ষার জন্য যদি আমাদেরকে জীবন দিতে হয়, যদি আমাদেরকে রক্ত দিতে হয়, যদি ফাঁসির কাস্টে জ্বলতে হয়, নবীর ইজ্জত রক্ষার জন্য জীবন দিতে কারা কারা তৈরি আছেন? দুহাত তুলে দেখায় দাও। আল্লাহ পাক কবুল করেন, পড়েন আমিন। আর একটু মহব্বতে পড়ি আমিন। এমন এক যুগে নবীজির আগমন ঘটেছে, যে যুগের মানুষেরা দেখতে মানুষের মতো ছিল, কিন্তু স্বভাব চরিত্রে চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট ছিল। জুড়ে কন্যা নারী জাতির জন্ম হইলে তাদেরকে তারা এটা নিজেদের জন্য অপমান মনে করত যে অমুকের ঘরে মাইয়া হয়েছে, মনে হয় মেয়ের শক্তি ছিল বেশি, পুরুষের শক্তি মনে ছিল কম, এই জন্য তারে যে টিটকারি করতো, মস্করা করতো। নাউজুবিল্লাহ, আর জুড়ে কর নাউজুবিল্লাহ। টিটকারি করতো, মস্করা করতো। আমার মুসলমান ভাইরা, এমন কি কন্যা সন্তান জন্ম হইলে জীবন্ত দাফন করে দিত। জীবন্ত ভাবা যায়? অসংখ্য অগণিত নজির এরকম আছে। সিরাতে ইবনে হিশামের মধ্যে বর্ণিত আছে, এক সাহাবী আল্লাহর রাসূলের দরবারে এসে চোখের পানি ছেড়ে দিচ্ছে। নবীজি বলেন, সাহাবী কেন তুমি চোখের পানি ছেড়ে দাও? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বললেন কালেমা পড়লে সব গুনাহ মাফ হয়ে যায়? বলে, হ্যাঁ, যেই ব্যক্তি কালেমা পড়বে ইখলাসের সাথে, তার সব গুনাহ খাতাকে মাফ করে দিবেন কে? সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে এমন গুনাহ করেছি, কেমন জানি মনে হয় আল্লাহ রব্বুল আলামিন আমার সব অন্যায় অপরাধ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু এই গুনাহ কখনো আল্লাহ পাক ক্ষমা করবেন না। নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবী কি এমন অপরাধ করেছো? আমি নবীজিকে খুলে বলো। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণ করার আগে আমি একজন তাজের ছিলাম, ব্যবসায়ী ছিলাম। ব্যবসার উদ্দেশ্যে বিভিন্ন দেশে আমি সফর করতাম। ইয়া রাসূলুল্লাহ, একবার ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। ব্যবসার উদ্দেশ্যে যখন রওনা হয়ে যাব, আমার স্ত্রী গর্ভবতী ছিল। স্ত্রীকে বলেছিলাম, যদি পুত্র সন্তান হয় লালন পালন করে বড় করবা, আর যদি কন্যা সন্তান হয় জীবন্ত তুমি দাফন করে দিবা, জীবন্ত কবর দিয়ে দিবা। ইয়া রাসূলুল্লাহ, আমার চলে যাওয়ার পরে একটা কন্যা সন্তানের জন্ম হয়েছিল। মেয়েটা দেখতে বড় সুন্দর ছিল, ফুটফুটে ছিল। আমার স্ত্রী সেই মেয়েটাকে হত্যা করে নাই। 5 বছর পরে যখন আমি বাড়িতে ফিরে আসি, আমি তাকায় দেখলাম সুন্দরী ফুটফুটে একটা কন্যা সন্তান আমারে আব্বু বলে ডাক দে। সেই সন্তান যখন আব্বু বলে ডাক দে, আমার মনটা ভরে যায়, প্রশান্তি অনুভব করি। মেয়েটার জন্য আমার অন্তরে মহব্বতের জন্ম হয়, ভালোবাসার জন্ম হয়। রাস্তায় যখন বের হয়, মক্কার লোকেরা আমাকে নিয়ে ঠাট্টা করে, বিদ্রুপ করে, হাসি তামাশা করে। ইয়া রাসূলুল্লাহ, রাত্রি বেলায় যখন আমি ঘুমাতে গেছি, চিন্তা করতে লাগলাম, মক্কার লোকেরা তো আমাকে নিয়ে ঠাট্টা করে, বিদ্রুপ করে। না না না, আমি একজন বিশিষ্ট ব্যবসায়ী, আমার সম্মান আছে। ইয়া রাসূলুল্লাহ, পরের দিন আমি আমার কলিজার টুকরা মেয়েটাকে নিয়ে মরুভূমির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। চতুর্দিকে মরুভূমি, কোনো মানুষের আবাস নাই। সেই জায়গায় আমি বালু খনন করা শুরু করলাম, গর্ত খনন করা শুরু করলাম। আমার মেয়েটা গর্ত খনন করার সময় প্রচন্ড গরমের কারণে গামের ফুটা টপ টপ করে বেয়ে পড়ে। নবীজি গো, আমার মেয়েটা নিজের জামার আঁচল দিয়ে সেই গামের ফুটা মুছে দে। গর্ত খনন করা যখন শেষ হয়ে গেছে, ধাক্কা দিয়ে আমি আমার মেয়েটাকে সেই গর্তের মধ্যে ফেলে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, গর্তের মধ্যে ফেলে দিয়া মাটি চাপা দেওয়া শুরু করেছি। সেই মুহূর্তে আমার সেই ফুটফুটে কন্যা সন্তানটা চিৎকার করে করে চোখের পানি ছেড়ে দিয়ে বলছিল, বাবা, জীবনে কখনো তোমাকে বাবা বলে ডাকবো না, সন্তানের অধিকার নিয়ে কখনো তোমার সামনে হাজির হব না। যেই দিকে দুইটা চোখ যায় সেই দিকে চলে যাব, তোমাকে বাবা বলে ডাকবো না। ইয়া রাসূলুল্লাহ, সেই দিন আমার মেয়ের কান্না বিজড়িত সেই কথাগুলো আমার পাথর হৃদয়টাকে গলাতে পারে নাই।
আমি আমার নিজের হাতে আমার নিজের মেয়েটাকে জীবন্ত দাফন করে দিছি। ইসলাম গ্রহণ করেছি, কালেমা পড়েছি, মুসলমান হয়েছি। বড় ভয় হয়, কেমন জানি আমার আল্লাহ হয়তো আমার এই অপরাধ কখনো ক্ষমা করবেন না। নবীজি বলেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। হে সাহাবী, তুমি যেই কাহিনী শুনাইছো, আমি নবীজির কলিজাটা টুকরা টুকরা হয়ে গেছে। চিন্তার কোনো কারণ নাই, পেরেশান হওয়ার কোনো কারণ নাই। যেই দিন তুমি কালেমা পড়েছো, মুসলমান হয়েছো, ইসলাম গ্রহণ করার সাথে সাথে মহান আল্লাহ তোমার সব গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। সেই বর্বর জাতি আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষদের উপর আল্লাহ পাক ইহসান করলেন, নবীজিকে প্রেরণ করলেন, নবীজিকে কোরআনে কারীম নবীজির উপর নাজিল করলেন। কোরআনের আলোয় যখন মানুষেরা আলোকিত হয়ে গেছে, সেই বর্বর মানুষেরা সোনার মানুষে পরিণত হয়ে জান্নাতি হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। এজন্য এই কোরআন এখনো পর্যন্ত বাংলার জমিনে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কোরআন এই কিতাবটা কার? আর একটা আওয়াজ করে দুই হাত উঠায়া সবাই মহব্বতে ডাক দিয়ে বলুন, কোরআন এই কিতাবটা কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কিতাব, এই কিতাবের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে কিছু লোক বাইর হইছে না, এরা বলে যে কোরআনের 26টা আয়াত নাকি পুরাতন হয়ে গেছে, পুরান হয়ে গেছে। 26টা আয়াত নাকি পরিবর্তন করতে হবে। নাউজুবিল্লাহ কর, আরো জোরে কর নাউজুবিল্লাহ। কোরআনের 26টা আয়াত তো দূরের কথা, কোরআনের একটা আয়াত তো দূরের কথা, কোরআনের একটা শব্দ তো দূরের কথা, কোরআনের একটা নক্তাকে সারা পৃথিবীর মানুষ মিলে কখনো পরিবর্তন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের সাথে যদি মহব্বত আপনার আমার থাকে, দুনিয়া আখেরাতে লাভ আছে না নাই? এই কোরআন যদি আপনি আমি পড়ি, এই কোরআন যদি আমাদের ছেলে মেয়েদেরকে পড়াই, এই কোরআনের মাদ্রাসা যেইগুলা, এই মাদ্রাসার সাথে যদি আমরা মহব্বতের সম্পর্ক রাখি, দুনিয়া আখেরাতে ফায়দা আছে না নাই? আরো জোরে করে আছে না নয়? আমার মুসলমান ভাইরা, সর্বপ্রথম আসেন, কোরআন কারীম যারা পড়বে, আপনার 2টা সন্তান, আপনার 3টা সন্তান, আপনার সন্তান এই পৃথিবীর জমিনে এসেছে। সন্তানকে যদি আপনি কোরআনে কারীম পড়ান, আপনার সন্তানের সর্বপ্রথম ফায়দা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة। নবী আমার ইরশাদ করে জানায়া দেন, যেই সমস্ত মা বাবা তাদের সন্তানদেরকে এই সাইটালিয়া বাজার হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসায় ভর্তি করায়া কোরআনে কারীমের শিক্ষা অর্জন করানোর কাজে যারা সাহায্য করবে, সন্তানকে যারা কোরআনে কারীম শিখাইবে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনের হাফেজ যারা হয়ে যাবেন, তাদেরকে জান্নাতি হিসাবে ফয়সালা করে দিবেন। কোন সুবহানাল্লাহ। তাহলে হাফেজ কোরআন যারা হবে তাদেরকে জান্নাতি বানায় দিবেন কে? আর জোরে কোন জান্নাতি বানায় দিবেন কে? এবার আসেন সাইটালিয়া বাজারবাসী, শ্রীপুরবাসী, শ্রীপুর থানা না এটা, শ্রীপুরবাসী, আপনি যদি আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় যদি শিক্ষিত করেন, কোরআনের শিক্ষায় যেই বাচ্চা শিক্ষিত হবে, সেই বাচ্চার মা বাবার দুনিয়া আখেরাতে ফায়দা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ দাউহু আহসানু মিন দাউইশ শামসি। নবী আমার ইরশাদ করে জানায়া দেন, যেই ব্যক্তি তাদের সন্তানদেরকে কোরআন পড়াইলো, কোরআন শিখাইলো, কোরআন মোতাবেক যদি সেই সন্তান আমল করতে পারে, কিয়ামতের ময়দান যেই দিন কায়েম হয়ে যাবে, যেই দিন পৃথিবীর কোন নেতা, পৃথিবীর কোন এমপি মন্ত্রী
দুনিয়ার কোন চিকিৎসা বিজ্ঞানী আপনার আমার কোনো উপকারে আসবে না। সেই কিয়ামতের কঠিন ময়দানে সন্তানকে যদি কোরআন শিখায়া যাইতে পারেন, সেই সন্তানের মা বাবা যারা হয়ে যাবে তাদেরকে আল্লাহ পাক যাচাই বাছাই করে, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন নির্দিষ্ট করে তাদের মাথায় এমন নূরের তাজ পরাইয়া দিবেন, যেই তাজের আলোয় হাসরের ময়দান আলোকিত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा। 10 अहल जहन्नम को सुपारिश व करेगा, फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा। नारे तकबीर, পিছনের বাইরে আওয়াজ দেন না কেন? জোরে আওয়াজ দেন। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। মসজিদ মাদ্রাসা যেখানে, আলেম উলামা যেখানে, প্রধান অতিথির আগমন, আক্তার আলম মাস্টার সাহেবের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বসেন, এদিকে চলে আসেন, এদিকে চলে আসেন, এদিকে চলে আসেন, এখানে বসেন, এখানে বসেন। প্রধান অতিথি আগমন হয়েছে, আপনি আমি আমরা সবাই খুশি না বেজার? আর যদি এখন খুশি না বেজার? খুশি যদি বলি, খুশি যদি হই, সবাই একবার আকাশ বাতাস মুখরিত করে ডাক দিয়ে বলুন আল্লাহু আকবার। আর যদি এখন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, এবার আসেন বুখারী শরীফের বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল কুরআনু শাফিউল মুশাফফা ওয়া মাহিলুল মুসাদ্দাক, মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার দিকে মনোযোগ দেন। কিয়ামতের ময়দান যেই দিন কায়েম হয়ে যাবে, আপনি আমি আমরা সবাই একদিন কিয়ামতের ময়দানে হাজির হতে হবে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? কিয়ামতের ময়দান যেই দিন কায়েম হয়ে যাবে, কঠিন সেই মুসিবতের সময় আমাদের নবীজি সারা সমস্ত নবীগণ পর্যন্ত নাফসি নাফসি বলবেন। দুনিয়ার কোনো টাকা পয়সা, দুনিয়ার কোনো সহায় সম্পত্তি দিয়া সেই দিন আপনি আমি বাঁচতে পারবো না। দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আজকে সাইটালিয়া বাজার হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার ওয়াজ মাহফিলে মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর আমাকে মহব্বত করে দাওয়াত করেছেন। কোরআনের শিক্ষার কিছু কথা বললাম, এই কথাগুলো শুনে যদি আপনি কোরআনের মাদ্রাসার সাথে মহব্বতের সম্পর্ক জুড়ে দিতে পারেন, মৃত্যু পর্যন্ত কোরআনের মাদ্রাসার সাথে যদি মহব্বতের সম্পর্ক তৈরি করতে পারেন, কোরআনের মাদ্রাসার সাথে মহব্বতের সম্পর্ক জুড়ায়া কিয়ামতের ময়দানে যদি হাজির হয়ে যেতে পারেন, আমার কোনো কথা নয়, আমার নবীজির কথা কি মিথ্যা হতে পারে? নবীজির কথা কি মিথ্যা হতে পারে? নবী আমার ইরশাদ করে জানায়া দেন, কিয়ামতের কঠিন ময়দানে কোরআন আপনাকে আমাকে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। কোন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা মাতাল ইনসান ইলকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া
আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নবী আমার ইরশাদ করে জানায় দেন, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায় দুনিয়ার সব নেক আমলের দরজা বন্ধ হয়ে যায়। ও বাবা, ও মুরব্বী বাবা, ও যুবক ভাইরা, আপনি আমরা এই দুনিয়ার জমিনে এখন জিন্দা আছি। একদিন না একদিন আমাদের সবাইকে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর পরে যখন কবরে আপনাকে দাফন করে দিয়ে আসা হবে, সেই সময় চাইলেই আপনি কোরআনে কারীমের একটা আয়াত তিলাওয়াত করতে পারবেন না, সেই সুযোগ নাই। সেই সময় কবরে যখন আপনি চলে যাবেন, চাইলেই আরেকটা সেজদা দিতে পারবেন না, সেই সুযোগ আপনার আমার নাই। নবী আমার ইরশাদ করে জানায়া দেন, তবে তিনটা নেক আমল এমন আছে, যেই তিনটা নেক আমল যদি দুনিয়ার মানুষ দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় যদি করে যেতে পারে রে, কবরের মধ্যে শুইয়া শুইয়া সওয়াব বুক করতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বরে হচ্ছে সাদাকাতিন জারিয়া, যদি আল্লাহর রাস্তায় যদি সাদকা করতে পারে, দান করতে পারে। দুই নম্বর হচ্ছে ইলমিন ইউনতাফাউ বিহি, যদি দ্বীনি শিক্ষা যদি মানুষদেরকে দিতে পারে। তিন নম্বর হচ্ছে ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান দুনিয়ার জমিনে যদি সে রেখে যাইতে পারে। আমার মুসলমান ভাইরা, এই পৃথিবীর জমিনে আপনি কোটি কোটি টাকা খরচ করে সন্তানকে বিদেশে পাঠাইছেন, সেই সন্তানকে আপনি কোরআন শিখাইলেন না। দুনিয়ার জমিন থেকে যেই দিন আমি বিদায় হয়ে যাব, সন্তান হয়তো বিদেশ থেকে শেষবারের মতো আপনাকে দেখতে আসবে রে বাবা, কিন্তু সে তো জানাজার নামাজের দোয়াটাও পারে না, সে তো সূরা ফাতিহাটা পারে না, সূরা ইখলাসটা পারে না রে বাবা। সেই সন্তান আপনার মরণের পরে আপনার জানাজার নামাজে দাঁড়ায়া জানাজার নামাজের দোয়াটা পড়তে পারলো না। যেই সন্তান আপনার কবরের পাশে দাঁড়ায়া সূরা রহমান তিলাওয়াত করতে পারে না, সূরা ইখলাস তিলাওয়াত করতে পারে না, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা বলে চোখের পানি ছাড়তে পারে না, ওই সন্তানের মা বাবা বড় কপাল পুরা হতভাগা। কিন্তু আপনার সন্তানকে যদি সাইটালিয়া বাজার হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম সাহেবের হাতে যদি তুলে দেন, সন্তান যদি কোরআন শিক্ষা অর্জন করে, কোরআন শিখে, আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, সন্তান নিজ হাতে আপনার আমার গোসলটা করাইয়া দিবে, সন্তান নিজ হাতে আপনাকে কাফনের কাফনটা পরাইয়া দিবে, সন্তান নিজে কাঁধে বহন করে জানাজার জায়গায় নিয়ে যাবে, সন্তান নিজে ইমামতি করে আপনার জানাজার নামাজটা পড়াইয়া দিবে, নিজে কবরে নেমে যাবে। সেই হাফিজে কোরআন, সেই কোরআন পড়নেওয়ালা সন্তান মা বাবাকে বড় আদরের সাথে দাফন করে দিবে। তিন মুষ্টি মাটি দিয়া দুনিয়ার সব মানুষ যখন চলে যাবে রে বাবা, আপনার সন্তান হয়তো সেই দিন কবরের পাশে দাঁড়ায়া সূরা ইয়াসিন তিলাওয়াত শুরু করে দিবে, সূরা রহমান তিলাওয়াত করা শুরু করে দিবে, সূরা ইখলাস তিলাওয়াত করা শুরু করে দিবে। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা বলে চোখের পানি ছেড়ে দিবে। আমার আল্লাহ সেই হাফিজে কোরআন সন্তানের চোখের পানির বিনিময়ে আপনার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন। কোন সুবহানাল্লাহ। আর যদি এই মাদ্রাসার সাথে মহব্বতের সম্পর্ক রেখে মাদ্রাসায় দান সাদাকা করে যদি আপনি দুনিয়ার জমিন থেকে যদি বিদায় হইতে পারেন, যতদিন পর্যন্ত এই মাদ্রাসা কায়েম থাকবে, মাদ্রাসায় যতদিন পর্যন্ত বাচ্চারা কোরআন শিখবে, কোরআন পড়বে, কবরে শুইয়া শুইয়া এর সওয়াব মহান আল্লাহ আপনার কবরের মধ্যে পৌঁছায়া দিবেন। কোন সুবহানাল্লাহ। এজন্য কোরআনের মাদ্রাসার সাথে সার্বিকভাবে মৃত্যুর আগ পর্যন্ত সম্পর্ক রেখে জান্নাতি হওয়ার দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? বর্তমান সময়ে কোরআনের মাদ্রাসাকে বন্ধ করে দেওয়ার জন্য ইহুদি খ্রিস্টানদের দালালদের ষড়যন্ত্র আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? দেখছেন না, দেখছেন না? কয় সরে অত উজু, সরে আতে আজান, রসইতে ইসলাম, দীর্ঘইতে ইমান, এইসব নাকি মৌলবাদী শিক্ষা। এসব শিক্ষা দিয়ে নাকি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মৌলবাদ বানানো হচ্ছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আর জোরে কোন নাউজুবিল্লাহ। মুসলমানের বাচ্চারা কোরআন শিখবে, ওযু শিখবে, আজান শিখবে, এটা তাদের সবচেয়ে বড় কাজ। এই কাজে যারা বাধা প্রদান করে তারা মুসলমানদের দুশমন। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা?
এজন্য এই মাদ্রাসাগুলোকে টিকিয়ে রাখার জন্য যদি আমাদেরকে টাকা পয়সা দিতে হয়, যদি আমাদেরকে পরামর্শ দিতে হয়, সার্বিকভাবে মাদ্রাসাকে সাহায্য সহযোগিতার হাত বাড়াইয়া দিয়া মাদ্রাসাকে দায়ম এবং কায়েম রেখে দুনিয়া আখিরাতের সফলতা অর্জন করতে কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ পাক সবাইকে কবুল করেন, পড়ে না আমিন। আমার মুসলমান ভাইয়েরা, সর্বপ্রথম একজন ভাই দেখতে চাই। আমি মুসাফির মানুষ, গতকালকে আমার মাহফিল ছিল সিলেটে, সেখান থেকে আসছি। আমি দোয়া করব এই ভাইয়ের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে হাসর করে 10,000 টাকা এই এতিমখানা, এই মাদ্রাসা, এখানে গরিব অসহায় ছাত্ররা কোরআনে কারীম পড়ে, আপনি 10,000 টাকা দান করবেন। আল্লাহ পাক মরণের পরে আপনার, এটা হচ্ছে আপনার আসল পুঁজি, মরণের পরে কবরের মধ্যে শুয়ে শুয়ে সেই সওয়াব ভোগ করতে থাকবেন। এই আশায় দুনিয়াতে কত পুঁজি কামাইলাম, সন্তানদেরকে মানুষ করার জন্য কত টাকা পয়সা খরচ করলাম, হাসরের ময়দানে মরণের পরের পুঁজি আমরা কে কত কামাইছি। সর্বপ্রথম একজন ভাই দেখতে চাই 10,000 টাকার ওয়াদা করবে। আমি দোয়া করব আল্লাহ রব্বুল আলামিন যেন কিয়ামতের দিনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে হাসর করে কবরের মধ্যে যেন আল্লাহ পাক সওয়াবগুলো পৌঁছাইয়া দেয় মরণের পরে। আচ্ছা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আপনারা সকলে দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আজকের এই ইসলামী মহাসম্মেলনের যিনি প্রধান অতিথি জনাব মোহাম্মদ আক্তার মিস্টার সাহেব, সাধারণ সম্পাদক শ্রীপুর উপজেলা বিএনপি ও আহ্বায়ক সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি। স্যারের সাথে আরো অনেক ব্যক্তিবৃন্দ উপস্থিত হয়েছেন, যাদের নাম আমি হয়তো জানি না, তার থেকে কেউ কথা বলবেন। এই পর্যায়ে